আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক প্রবাসী ভাই আছেন যারা 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত প্রবাস জীবন কাটিয়ে দেশে গিয়ে তারা কিচ্ছুই পায় না। দেখা গেছে তারা বিভিন্ন খপ্পরে পড়ে, বিভিন্ন সময় বিভিন্ন প্রতারিত হয়ে, বা তারা যা টাকা কামাই করে, যা ইনকাম করে, তা সব সম্পূর্ণ টাকাটা দেখা গেছে অন্যের ব্যাংকে বা বাড়িতে ফ্যামিলিতে দেয়া দরকার, কিন্তু দেখা গেছে যা ইনকাম করে পুরোটাই তার ফ্যামিলিকে দিয়ে দিচ্ছে, বা কিছু নিজের জন্য কিছু সেভিং করা দরকার এটা করছে না। তো এটার জন্য দেখা গেছে আপনি শেষ বয়সে গিয়ে যখন আপনি বিদেশ থেকে দেশে পাড়ি জমাচ্ছেন, তখনই কিন্তু আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা ফেস করছেন। বিভিন্ন ধরনের আপনি অবহেলিত হচ্ছেন, অনেক ধরনের অনেক সমস্যা ফেস করবেন, কিন্তু ফ্যামিলি থেকে, সেটাও পাড়াপড়শি থেকে বা আপনার সমাজ থেকে আপনি কিন্তু অনেক ধরনের অনেক সমস্যা ফেস করবেন। তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন, অবশ্যই প্রবাস জীবন আপনি 10 টাকা কামাইলে আপনি 1 টাকা করে হলে অবশ্যই নিজের সঞ্চয়ের জন্য রাখেন। তো সঞ্চয় করার জন্য আপনি দেশের মধ্যে নিজের একটা অ্যাকাউন্ট করেন। এই অ্যাকাউন্টের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করতে চান আমরা করে দিতে পারবো। রাজবাংলা ব্যাংকের যদি অ্যাকাউন্ট করতে চান সেটাও করে দেওয়া যাবে। তো যে কোনো ধরনের অ্যাকাউন্ট যদি করতে চান আমরা করে দিতে পারবো। আপনি সৌদি আরবে বসে জাস্ট শুধু আপনি পাসপোর্ট কপি, ইকামা কপি, দেন আপনার নমিনি যাকে দিবেন তার এক কপি ছবি, তার ভোটার আইডি কার্ডের ফটোকপি বা আপনার এক কপি ছবি, তো এগুলো দিলে আমরা ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনার অ্যাকাউন্ট করে দিতে পারবো। আপনার যে এলাকা, পাসপোর্টে যে এলাকায় আপনি অবস্থান করছেন বা যে অ্যাড্রেস থাকবে ওই অ্যাড্রেসে আপনার ওই ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট করে দেওয়া যাবে। তো এই জন্য প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে সতর্ক করব, সকলে নিজের জায়গা থেকে নিজে সতর্ক থাকবো এবং নিজের পায়ের নিচের মাটিটা শক্ত রাখবো সব সময়, যেন শেষ বয়সে গিয়ে আমাকে পরিবারের কাছে, সমাজের কাছে অবহেলিত না হতে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রবাসী ভাইরা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।